শেষ পাতে খাওয়ার জন্য এইভাবে আপনারা একবার মৌরলা মাছের টক বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটে চেটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি তেঁতুল দিয়ে মৌরলা মাছের টক। আমি 500 গ্রাম মৌরলা মাছ নিয়ে সেগুলোকে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি একটা বোলের মধ্যে একটা পাতিলেবু সাইজের তেঁতুল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো গরম জল। এটাকে আমি 15 মিনিটের মতোই গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবারে চলুন এই মৌরলা মাছের টকটার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন পোস্ত, দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর 4টে কাঁচা লঙ্কা। নুনটা দিলে সর্ষের যে তেতো তেতো ভাবটা থাকে সেটা চলে যায়, আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল। এবারে এটার মধ্যে অল্প জল দিয়ে এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। 15 মিনিট পরে দেখুন তেঁতুলটা ভিজে খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে যতটা সম্ভব পাল্প এটা থেকে বার করে নিলাম। আপনারাও এইভাবে তেঁতুলটা থেকে পাল্পটাকে বার করে নেবেন। এখন আমি এই তেঁতুলের পাল্পটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে চামচ দিয়ে ভালো করে চেপে চেপে ছেঁকে নিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে ঠিক পৌঁছে যাবে। তেঁতুলটাকে গরম জলে ভেজানোর আগে আপনারা একবার এমনি জল দিয়ে ধুয়ে নেবেন। দেখুন তেঁতুলের পিউরিটা তৈরি হয়ে গেল। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। আপনারাও এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে এটা থেকে একটা আলাদা স্বাদ আসে। তেলটা গরম হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মৌরলা মাছগুলো। আপনারা একসাথে অনেকগুলো করে মৌরলা মাছ তেলের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে এগুলো ভালো করে নাড়াচাড়া যাবে না আর এগুলো ভেঙে যাবে। এবারে এগুলোকে আমি নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। মৌরলা মাছ বাঙালিদের খুব প্রিয় একটা মাছ, আর এটা প্রোটিন, মিনারেলস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আর ভিটামিন এতে ভরপুর থাকে, তাই এটা আমাদের হেলথের জন্য খুবই ভালো। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি, আর বাকি মাছগুলোকে আমি এইভাবেই ভেজে নিচ্ছি। এবার আমি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন 5 ফোড়ন। এবার আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। 5 ফোড়নটা যখন শব্দ করে ফাটবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। বোলটা ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আপনারা নুনটা একটু দেখে দেবেন, কারণ মাছগুলো ম্যারিনেট করার সময়তেও আমরা নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম তৈরি করা তেঁতুলের পিউরিটা। এই পিউরিটার পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন আপনাদের স্বাদ মতো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন আমি সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 আর হাফ কাপ জল। এই মৌরলা মাছের টকটাকে যদি একটু অন্যরকম করে আপনারা সার্ভ করতে চান, তাহলে এটাকে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দেবেন একটা ছোট ছোট করে কাটা পেঁয়াজ আর একটা লঙ্কাকে পুড়িয়ে একটু ক্রাশ করে এর মধ্যে ছড়িয়ে দেবেন। দেখবেন এটা খেতে খুব সুন্দর লাগে। এখন আমি সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এটা যখন একটু ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুড়। এই গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। গুড়টাকে এই গ্রেভিটার মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। এবারে এটাকে আমি হাই ফ্লেমে একটু বয়েল করে নিলাম। এটা যখন খুব সুন্দরভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম মৌরলা মাছগুলো। এইভাবে আপনারা একবার মৌরলা মাছের টক বানিয়ে দেখুন, এর স্বাদ আপনাদের জিভে লেগে থাকবে। আস্তে আস্তে এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিলাম, নয়তো মৌরলা মাছগুলো ভেঙে যেতে পারে। এই টকটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী একটু ঘন বা পাতলা করতে পারেন। দিয়ে দিলাম 4টে মাছ থেকে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা।
এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো কুক করে নিলাম। শেষ পাতে আপনারা এটাকে পরিবেশন করুন, দেখবেন সবাই আঙুল চেটে চেটে খাবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।